গণতান্ত্রিক চর্চা আমরা অব্যাহত রাখব। কেউ যদি আমাদেরকে গালি দেয় তারপরের দিন আমরা সেটার প্রতিবাদ জানাবো, কিন্তু হামলা করব না। তাহলে এটা আওয়ামী কালচার হয়ে যাবে। যদি আমরা মফ কালচারকে বিলুপ্ত করতে চাই তাহলে সেই চর্চাটা আমাদেরকে করতে হবে সহ্য, ক্ষমতা প্রদর্শনের মধ্য দিয়ে। আমরা সহ্য করব, আমরা গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে তারপরের দিন সেটার প্রতিবাদ করব, কিন্তু হামলা করব না। আমি ছাত্র বন্ধুদের প্রতি করজোরে মিনতি জানাই। দুই একটা জায়গায় আমরা দেখেছি যে আমাদের ছাত্র বন্ধুরা ফাঁদে পা দিয়েছে। তাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না, কারণ তাদেরকে কোনো না কোনো শক্তি ব্যবহার করছে। সুতরাং সেই শক্তির সূক্ষ্ম চালের মধ্যে, পাতানো ফাঁদের মধ্যে আমরা জেনে শুনে যেন পা না। আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব। আমরা ভবিষ্যতে আমাদের শহীদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করব, এবং এমন একটা সাংবিধানিক সংশোধনে আমরা নেব যে সাংবিধানিক সংশোধনে দিয়ে আমরা অনেক বছর পার করতে পারবো। অনেক বছর বলার কারণ হচ্ছে পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে প্রতি 16 থেকে 19-20 বছরের মধ্যে দুই একটি সংবিধান সংশোধনের পরিবর্তন প্রয়োজন হয়ে যায়, সমাজের প্রয়োজনে, চাহিদার নিরিখে, বাস্তবতার কারণে। সুতরাং সর্বকালহর কোনো পরিকল্পনা প্রণয়ন করা কিন্তু সংবিধানের কাজ না। সকল সংবিধান প্রণীতই হয় সংশোধনের উদ্দেশ্যে। পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশের সংবিধানগুলো ধারাবাহিকভাবে সমাজের প্রয়োজনে, চাহিদার নিরিখে সবসময় সংশোধনে নিয়েছে। সেই জন্য যারা চেয়েছিল যে এইবারের সংবিধান সংশোধনী তাদের মতো করে হবে এবং আজীবন যেন সেটা পরিবর্তন না হয়, সেরকম একটা বক্তব্য এই কেয়ারটেকার সরকারের সময় ছিল, তখন আমরা বলেছিলাম তাহলে তো আবার একটা গণ অভ্যুত্থান হবে সেই সংবিধান পরিবর্তনের জন্য। সেটা তো আমরা চাই না। আমরা এমন একটা সংশোধনী চাই যে সংশোধনীটা প্রয়োজনের নিরিখে জনগণ আবার রিকনসিডার করতে পারে। যাই হোক, সেটা অনেক তাত্ত্বিক কথা, আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন। এখন বাজে প্রায় 2টা, আমি আর বক্তব্য দিতে চাই না। আপনারা